আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আলোর পথের পরশ চ্যানেল এবং ফেসবুক পেজে। আজ আমরা আলোচনা করব আমাদের সমাজের একটি সাধারণ সমস্যা, আর তা হল বউ শাশুড়ির ঝগড়া। কেন এই ঝগড়া হয়, কুরআন হাদিস এই বিষয়ে কি শিক্ষা দেয়, আর সমাজ কি সমাধান প্রস্তাব করে, এসবই থাকছে আজকের ভিডিওতে। মূল আলোচনা। সমস্যা। আমাদের দেশে প্রায়ই দেখা যায় ঘরের ভেতরে বউ শাশুড়ির ঝগড়া। এর মাত্রা এত বেশি যে অনেক সময় সংসারে ভাঙন ধরে, পরিবারে সৃষ্টি হয় দূরত্ব, অশান্তি, আর সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানেরা। কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন, আল্লাহর রহমতের কারণে তুমি তাদের সাথে কোমল ব্যবহার করো। তুমি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতে, তবে তারা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সূরা আলে ইমরান ৩:১৫৯। অর্থাৎ পরিবারে কঠোরতা নয়, বরং ভালোবাসা, দয়া আর সহানুভূতি থাকা জরুরি। হাদিসের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। অর্থাৎ শাশুড়ি মায়ের মর্যাদায়, তাই তাকে অসম্মান করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম। তিরমিজি। অর্থাৎ স্বামীকে মধ্যস্থতা করে ন্যায় বিচার করতে হবে, যেন পরিবারের শান্তি থাকে। সামাজিক সমাধান। ১. আলোচনার সংস্কৃতি, খোলামেলা কথা বলা। ২. ভূমিকা বণ্টন, বউয়ের সিদ্ধান্তকে সম্মান করা আর শাশুড়ির অভিজ্ঞতাকে মূল্য দেওয়া। ৩. সচেতনতা, সামাজিক মাধ্যমের ইতিবাচক কন্টেন্ট থেকে শিক্ষা নেওয়া। ৪. ধৈর্য, ক্ষমা ও সহনশীলতা পরিবারকে টিকিয়ে রাখে। উপসংহার। পরিবার হল সুখ শান্তির আস্তানা। যদি আমরা কোরআন হাদিসের শিক্ষা মেনে চলি এবং অহংকার ছেড়ে দয়া ও ধৈর্যের পথে চলি, তবে বউ শাশুড়ির ঝগড়া কখনো সংসার ভাঙতে পারবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আলোচনার ভিডিও পেতে পাশে থাকুন আলোর পথের পরশ চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।